বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো এই ভিডিওতে কিভাবে মিশরীয় ফার্মি মুরগি পালন করতে হয়, কিভাবে মিশরীয় ফার্মি মুরগি সুস্থ রাখতে হয়, মিশরীয় ফার্মি মুরগি সুস্থ রাখার জন্য কোন বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিভাবে মিশরীয় ফার্মি মুরগি পালন করে আপনি সহজে স্বাবলম্বী হতে পারবেন। অনেক নতুন উদ্যোক্তা ভাই বোনরা আছেন, মুরগি পালন করতে চাচ্ছেন, মুরগির খামার করতে চাচ্ছেন, মিশরীয় ফার্মি মুরগি পালন করতে চাচ্ছেন, ডিমের জন্য খামার শুরু করতে চাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন, মুরগি পালনে ঝুঁকি আছে, মুরগি মারা যায়, মুরগি ছোট প্রাণী, তাদের জন্য আমাদের এই ভিডিওটি। মিশরীয় ফার্মি মুরগি অন্যান্য মুরগির থেকে অত্যন্ত শক্তিশালী একটা জাত। এই জাতের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা দেশি মুরগির মতো এবং এই জাতের মুরগিগুলো 4.5 থেকে 5 মাস বয়সে ডিম দেওয়া শুরু করে। ডিম দেওয়া শুরু করলে বছরের প্রায় 280 পিস থেকে 300 পিস ডিম দিয়ে থাকে এবং একটানা 18 মাস ডিম দিয়ে থাকে। এজন্য বর্তমানে অনেক নতুন উদ্যোক্তা ভাই বন্ধুরা বা বেকার ভাই বন্ধুরা মিশরীয় ফার্মি মুরগি পালন করে স্বাবলম্বী হয়েছে। মিশরীয় ফার্মি মুরগি পালনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক পরিচর্যা। আপনি যদি সঠিক পরিচর্যা করতে পারেন, বয়স অনুপাতে সঠিক ভ্যাকসিনেশন করতে পারেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি স্বাবলম্বী হতে পারবেন। এবং এই সঠিক পরিচর্যা সম্পর্কে আপনাকে প্রথমে সঠিক ধারণা রাখতে হবে। মুরগির খামার করতে হলে অবশ্যই মেইন যে বিষয়টা সেটা হলো লিটার ম্যানেজমেন্ট, পর্দা ম্যানেজমেন্ট এবং মুরগির সুষম খাবার নিশ্চিত করা। এই 3টা জিনিস যদি আপনি মেনে চলতে পারেন এবং সঠিক ভ্যাকসিনেশন করতে পারেন, তাহলে অবশ্যই আপনি স্বাবলম্বী হবেন। এই বিষয়গুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হলো সঠিক পরিচর্যা। পরিচর্যার মধ্যে অন্যতম হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। মুরগি যদি লিটার ভেজা থাকে তাহলে মুরগি অসুস্থ হবে খুব সহজে এবং মুরগির লিটার থেকেই অন্যান্য রোগের জন্ম হয়। মুরগির যদি শরীরে অতিরিক্ত বাতাস লাগে তাহলে অনেক সময় মুরগির ঠান্ডা লেগে যায়, বা রাত্রেবেলায় যদি পর্দা তোলা থাকে, রাত্রে যদি ঠান্ডা পড়ে তাহলে মুরগির সেই ঠান্ডা আবহাওয়া থেকে মুরগির শরীরে ঠান্ডা আসে এবং ঠান্ডার থেকে বিভিন্ন রোগের জন্ম হয়। এজন্য আপনারা সঠিক পরিচর্যা করবেন, মুরগির খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কখন মুরগির খামারে অতিরিক্ত বাতাস প্রবেশ করতেছে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, যেন মুরগি সঠিক তাপমাত্রায় থাকতে পারে। এবং এই জাতের মুরগিগুলো কেমন তাপমাত্রা সহনশীল, গরম বেশি সহনশীল কিনা নাকি ঠান্ডা বেশি সহনশীল, এই বিষয়গুলো জানতে হবে। মিশরীয় ফার্মি মুরগির উৎপত্তি মিশরের ফাইম প্রদেশ থেকে। মিশরে যেহেতু প্রচুর গরম, এরা নর্মালি 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারে বা সহনশীল। এই জাতের মুরগিগুলো একটু ঠান্ডাতে দুর্বল এবং ঠান্ডার থেকে বিভিন্ন রোগের জন্ম হয়, যেমন করাইজা এর মধ্যে অন্যতম। প্রথমে মুরগির শরীরে ঠান্ডা আসে, চোখ দিয়ে পানি পড়ে, পরবর্তীতে চোখ বন্ধ হয়ে যায়, এটা হলো করাইজা রোগের লক্ষণ। এই করাইজা রোধ করতে হলে আপনাকে সঠিক সময়ে করাইজা ভ্যাকসিন করতে হবে, তাহলে অবশ্যই আপনার করাইজা থেকে মুক্তি পাবেন। এবং সঠিক ভ্যাকসিনেশন করলেই যে মুরগি মারা যাবে না এটাও কিন্তু না, এবং সঠিক ভ্যাকসিন করলেই যে মুরগি সুস্থ থাকবে তাও কিন্তু না। সঠিক পরিচর্যাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নতুন আছেন, ফার্মি মুরগি খামার শুরু করতে চাচ্ছেন, ফার্মি মুরগি থেকে সম্পর্কে সঠিক ধারণা নাই, তারা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন। আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া। আপনারা আমাদের এখানে এসে প্রশিক্ষণ গ্রহণ করে আমাদের কাছ থেকে অল্প কিছু মুরগি নিয়ে প্রথম পর্যায়ে খামার শুরু করুন। তারপরে যখন দেখবেন আপনি এই মুরগি পালন করতে পারছেন বা এই মুরগি পালন করে লাভবান হচ্ছেন, তখন খামার বৃদ্ধি করবেন। ধন্যবাদ।